আবাদি জমি রক্ষা এবং গ্রামের সাধারণ মানুষের উন্নত আবাসন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে উন্নত প্রযুক্তি এবং সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পল্লী জনপদ প্রকল্প নামে দেশের ৭টি বিভাগের গ্রামীণ জনপদে ভূমিকম্প রোধক আবাসিক ভবন গড়ে তোলা হচ্ছে। পল্লী জনপদ প্রকল্প নিয়ে এস.এম. মনিরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। সার্বক্ষণিক বিদ্যুৎ, গ্যাস, বিশুদ্ধ পানি সরবরাহ এমন উন্নত বাসস্থান কেনা চায়, কিন্তু ভাবুন তো, গ্রামের একজন সাধারণ কৃষকের পক্ষে এমন উন্নত বাসস্থানের ব্যয় বহন করা কি সম্ভব? হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গ্রামের সাধারণ মানুষের উন্নত আবাসন নিশ্চিত করতে এমনই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বলছি পল্লী জনপদ প্রকল্পের কথা। আধুনিক প্রযুক্তিতে নির্মিত 4তলা ভবনগুলো হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এই বিল্ডিং টোটাল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিল্ডিং। প্রথম যে বৃষ্টির পানি হবে সেই পানিটা এই গ্রামের চারিদিক একটা লেকের মতো থাকবে, সেই লেকে যাবে। পানি যখন ক্লিন হয়ে যাবে তখন ভাল্ব বদলায় দিলে এই পানিটা খাওয়ার পানি হিসেবে আন্ডারগ্রাউন্ড স্টোরেজে জমা হবে। এই বিল্ডিংয়ে টোটাল ওয়েস্ট থেকে তারা ফুয়েল পাবে। 25 কিলোওয়াট কন্টিনিউয়াস জেনারেটর চলবে। এই বিল্ডিংয়ে 50 কিলোওয়াট সোলার প্যানেল বসবে, 50 কিলোওয়াট পাওয়ার পাবে। এই বিল্ডিংয়ে যারা থাকবে 16 রকমের কমন ফ্যাসিলিটি এখানে পাবে। সমবায় ভিত্তিক ভবন এলাকায় গবাদি পশু ও হাঁস মুরগি পালন সহ উৎপাদিত কৃষি পণ্য প্রক্রিয়াকরণের সুবিধাদি থাকবে এবং ছোট বড় বিভিন্ন আকারের ফ্ল্যাটগুলো সুলভ মূল্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচিত গ্রামের জমি বিক্রেতা এবং অধিবাসীদের মধ্যে বিতরণ করা হবে। এ বি সি ডি 4 রকমের ফ্ল্যাট, 4 রকমের স্কয়ার ফিট আছে, ফ্যাসিলিটিজ আলাদা আলাদা আছে। সর্ববৃহৎ যে ফ্ল্যাটটা হবে সেটা প্রায় 1400 স্কয়ার ফিটের মধ্যে। এর খরচ পড়বে মনে করেন 14 লাখ টাকার মতো। তার 30% 4 লাখ সামথিং টাকা তারা অ্যাডভান্স জমা দিবে, আর অবশিষ্ট টাকা যেটা থাকলো 70% সেটা 5% ইন্টারেস্ট, এটা 15 বছরে তারা পরিশোধ করা সম্ভব। প্রকল্পটি সফলতার সঙ্গে গ্রহণযোগ্যতা পেলে ভবিষ্যতে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা প্রিফারেন্স দিব প্রথমত ওয়াইজ আর্নারদের, কারণ তারাই জমি বাইরেতে টাকা বাড়ায়, বাড়িঘরগুলো করে জমি নষ্ট করে বেশি। আর দ্বিতীয় অগ্রাধিকার হবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এই গ্রুপটা। কি এটা যদি বাস্তবায়ন ইনশাল্লাহ সাকসেসফুল হয় আমরা ধরি, তাহলে আমরা এটাকে পরবর্তী পর্যায়ে ন্যাশনাল হাউজিং অথরিটি অথবা গণপূর্ত মন্ত্রণালয় তারা সেটা পরবর্তী বাস্তবায়ন করবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে জমির ক্ষয় রোধ, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এস.এম. মনির, বাংলাদেশ টেলিভিশন।